এমন এক ঘটনা যা শুনে আপনি থমকে যাবেন। একজন সাধারণ হজযাত্রী, কিন্তু তার নিয়তের জুড়ে কেঁপে উঠল আকাশ। ফিরে এলো তিনবার উড়ে যাওয়া বিমান। এটা শুধু একটি সফরের গল্প নয়, এটা দৃঢ় ঈমান, অদম্য ইচ্ছা আর আল্লাহর অলৌকিক ব্যবস্থার এক জীবন্ত দৃষ্টান্ত। শুনুন লিবিয়ার সেই তরুণ আমিরের হৃদয় কাঁপানো বাস্তব কাহিনী, যা সারা দুনিয়ায় সৃষ্টি করেছে আলোড়ন। ঘটনাটি লিবিয়ার এক যুবক আমিরের জীবনের বাস্তব অভিজ্ঞতা। হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি। বিমানবন্দরে পৌঁছে নিরাপত্তা চেকের সময় তার নাম নিয়ে কিছু সন্দেহজনক তথ্য ধরা পড়ে। নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখে এবং বলেন, আপনার বিষয়টা একটু জটিল, অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন। এদিকে বাকি যাত্রীরা সব প্রক্রিয়া শেষ করে বিমানে উঠে পড়েন। দরজা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর সমস্যার সমাধান হয়, কিন্তু পাইলট বিমানের দরজা খোলার অনুমতি দিতে অস্বীকৃতি জানান। বিমান উড়ে যায়। আমির দাঁড়িয়ে থাকেন বিমানের বাইরে নির্জন এক অপেক্ষায়। কিন্তু তবু আমির বলেন, আমার নিয়ত হজ করা, ইনশাআল্লাহ আমি যাবই। কিছুক্ষণ পরেই আশ্চর্যজনক খবর আসে, বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে বিমানবন্দরে। সবাই অবাক। বিমান মেরামত হয়, কিন্তু পাইলট আবারও আমিরকে বিমানে নিতে অস্বীকৃতি জানান। এক কর্মকর্তা তাকে বলেন, ভাই, এই ফ্লাইটটা বোধহয় আপনার জন্য ছিল না। কিন্তু আমিরের জবাব ছিল পূর্বের মতোই দৃঢ়, আমার নিয়ত হজ করা, ইনশাআল্লাহ আমি যাবই। আবারও বিমান উড্ডয়ন করে এবং আবারও ফিরে আসে দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটি নিয়ে। এবার পাইলট নিজেই ঘোষণা করে দেন, আমি বুঝতে পারছি এই বিমানের যাত্রা তখনই পূর্ণ হবে যখন আমিরকে তোলা হবে। আমি আমির ছাড়া এই বিমান আর চালাবো না। অবশেষে আমিরকে বিমানে তোলা হয় আর একটি ছবি স্মারক হিসাবে রাখা হয়। তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছান। এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম, যদি কারো নিয়ত হয় বিশুদ্ধ, মন হয় দৃঢ় এবং হৃদয়ে তাকে পরিপূর্ণ তাওয়াক্কুল, তবে আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষের কল্পনার বাইরে। জীবনে আমরা অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য ঠিক কোনটি আর কোনটি ভালো। তাই ধৈর্য ধরুন, প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তিনি সর্বোত্তম। এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজের সাথে থাকুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায়।